আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে আমার অত্যন্ত প্রিয় একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা। এই রেসিপিটা আসলে বেশিরভাগ মানুষই খেতে খুবই পছন্দ করে। তো ইলিশ মাছের ডিম আজকে আমি আমার ছেলের জন্য রান্না করব। বাচ্চাদের জন্য কিন্তু মাছের ডিম অত্যন্ত উপাদেয় একটি খাবার। ডিমে অত্যন্ত প্রোটিন, খুব বেশি প্রোটিন থাকে এবং অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। তো আমার চ্যানেলে আমি বাচ্চাদের জন্য আরও কয়েকটি রেসিপি দিয়েছি। সেটা হচ্ছে হোমমেড সেরেলাক এবং বাচ্চাদের জন্য হোমমেড খিচুড়ি রেসিপি। তো রেসিপিগুলো আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো চলুন ডিম ভুনার রেসিপিটি শুরু করা যাক। আমি ডিমটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম, আর ডিমটা আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে মাখালে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়, ধুতেও সুবিধা হয় এবং রান্না করলে টেস্ট ভালো পাওয়া যায়। তো আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি আদা রসুন এবং জিরা বাটা দিচ্ছি। অনেকে শুধু ইলিশ মাছে আদা রসুন ইউজ করে না, ইলিশ মাছের ডিমেও। তো যেহেতু আমি ভুনা করব, আদা রসুন একটু দিলে ভালো লাগবে। 1 চা চামচ পরিমাণ আমি আদা রসুন দিয়েছি এবং জিরা বাটা কোয়াটার চা চামচ পরিমাণ, ধনে বাটা 1/2 চা চামচ এবং হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া 1/2 চা চামচ করে। তো এখন প্রথমে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা সামান্য একটু পানি দিয়ে কষিয়ে আমি মাছের ডিমগুলো এই মশলার মধ্যেই দিয়ে দিব। ঝোলের মধ্যে আগেই দিব না, মশলার মধ্যে দিব ডিমটা। যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ডিমটা প্রায় শক্ত হয়ে গিয়েছে। আর এই মশলাটা সামান্য পানি দিয়ে কষিয়ে আমি ওই ডিমটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ডিমটা মশলার উপরে রেখেই কিছুক্ষণ চুলায় রাখলে মশলাটা ঢুকে, লবণ মশলা ঢুকে ডিমটা আরও শক্ত হয়ে যাবে, কষাতে আরও সুবিধা হবে। তো কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা। আসলে একই রান্না বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন, আর কিছু ছোট ছোট টিপসের কারণে রান্নাটা কিন্তু আরও সুন্দর হয়। তো সেজন্যই আসলে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিব। এই মাছটা প্রায় 2 কেজি সাইজের ছিল, সেজন্য ডিমটাও অনেক বড় বের হয়েছে। এখন আমি এই মশলাটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডিমটা এভাবেই উপরে রেখে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে পরবর্তীতে আমি উল্টে দেব, কারণ কিছুক্ষণ 1-2 মিনিট ঢাকনা দিয়ে রাখলে ডিমটা আরও শক্ত হয়ে যাবে। আরও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে মশলাটা না লেগে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে দেব। আমার চ্যানেলে কিন্তু ইলিশ মাছের বেশ কয়েকটি রেসিপি আমি দিয়েছি। সর্ষে ইলিশ, আনারসে ইলিশ, ইলিশ তো পেঁয়াজা, এছাড়াও ইলিশ খিচুড়ি সহ ইলিশ মাছের কয়েকটি রেসিপি আছে, টিপস সহ আমি রেসিপিগুলো দিয়ে দিয়েছি। তো অনুরোধ করছি আপনাদেরকে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য। তো আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন ডিমটা আমি অন্য পাশে উল্টে দিয়েছি, আর ঝোলের জন্য আমি এখন পানি দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব। আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণ পানি দিয়ে তরকারিটা জাল করে নামিয়ে নেবেন। ঢাকনা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি 7-8 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আমি আর 2-3 মিনিট এভাবে ঢাকনা খুলে রেখে নাড়াচাড়া করে ডিমটা নামিয়ে নেব। তো ভিউয়ার্স, চলুন পরিবেশন করা যাক। তা এই ছিল আজকে আমার ইলিশ মাছের ডিম ভুনার রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন রঙটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তা আমি আপনাদেরকে অনুরোধ করছি এভাবে একবার ইলিশ মাছের ডিম রান্না করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।